ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2025, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুন 2025-এর উপরে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি, এই ছকটি আমি প্রস্তুত করেছি 1 জুন 2025-এর উপর। যেহেতু মকর রাশি নিয়ে আলোচনা করতে চলেছি, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এই রাশিতেই নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ। শুক্র যেহেতু পঞ্চমপতি এবং যেহেতু বুধ নবমপতি, এই কারণে শুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এটি যেহেতু 10তম রাশি এবং রাশির ক্ষেত্রেও কি গেল মাসে আপনাদের গ্রহগুলি ট্রানজিট করেছে। বিশেষ করে রাহু আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে, এতদিন তৃতীয়ভাবে ছিল, দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে এবং কেতুও সেরকম আপনাদের এখানে অষ্টমভাবে কেতু কিন্তু প্রবেশ করেছে। মঙ্গল বর্তমানে সপ্তমভাবে গোচরে অবস্থান করলো, অষ্টমভাবে কিন্তু 7 তারিখে প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে এবং বৃহস্পতি তো আগেই অবস্থান করেছে আপনাদের ষষ্ঠভাবে এবং রবি বুধ এরা আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে। 14 জুন পর্যন্ত রবি অবস্থান করার পরেই ঠিক আপনাদের ষষ্ঠভাবে গোচরে প্রবেশ করবে রবি এবং এই মাসেই রবি ঠিক আপনাদের ষষ্ঠভাবেই অবস্থান করবে। বুধ এখানে 6 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে অবস্থান করার পরেই ষষ্ঠভাবে প্রবেশ করবে। এখানে 7 জুন থেকে 22 জুন পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করার পরে সপ্তমভাবে প্রবেশ করবে এবং 23 জুন থেকে এই মাসটা কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করতে চলেছে। ছোট করে একটা ট্রানজিট আপনাদের তুলে ধরলাম। প্রথমে কিন্তু আমি চলে আসব রাশিভাব কি বলছে, কারণ রাশি যদি দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য এবং সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। একমাত্র রাশিভাবের উপরে মঙ্গলেরই দৃষ্টি থাকছে 6 তারিখ পর্যন্ত এবং 6 তারিখ পর্যন্ত যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, সপ্তমভাবে নিচস্থ অবস্থায় মঙ্গল অবস্থান করছে ন্যাচারাল জোটে, যেটা চতুর্থ ভাব থেকে। সেই কারণে 6 তারিখ পর্যন্ত দুর্বল থাকলেও আপনাদের যেহেতু রাশিপতি বা লগ্নপতি যেহেতু শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবে অবস্থান করার কারণে আপনাদের রাশিপতি কিন্তু এখন সবল এবং তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। যে কোনো কাজকর্মে সফলতা ও আয় বৃদ্ধি ঘটাবেই কিন্তু এই শনিদেব। নিজের নক্ষত্রে বর্তমানে রয়েছে এবং প্রতিভার বিকাশ বা স্বীকৃতি লাভ কিন্তু করাবেই বা সমৃদ্ধি লাভ, এটা কিন্তুই আপনাদের রাশিপতি বা লগ্নপতি আপনাদের সাপোর্ট করবেই। এবং যেহেতু এই জায়গায় শনিদেব কর্মে লিপ্ত করবে এবং এখানে সুখদায়ক কিন্তু শনিদেব হবে। মাঝে মধ্যে সুসংবাদ আপনারা বিভিন্ন দিক দিয়ে আপনারা পাবার সম্ভাবনা শনিদেব কিন্তু এনে দেবে। যদি জন্মকালীন শনিদেব যার শুভ রয়েছে, হয় তুঙ্গস্থ স্থানে বা নিজের গৃহে বা যে গৃহে অবস্থান করছে সে যদি শুভভাবে যদি অবস্থান করে থাকে, শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে, এই জায়গায় এই তৃতীয়ভাবে গোচরে এই ফলগুলো আপনারা অতি অবশ্যই পাবেন। কারণ অর্থেও কারক গ্রহ কিন্তু আপনাদেরই শনিদেব। যেহেতু আপনাদের শনিদেব হচ্ছে দ্বিতীয়পতি, দ্বিতীয়পতি তৃতীয়ভাবে থাকলে
সুসংবাদ ইত্যাদি ইত্যাদি এবং সুখদায়ক, এবং তৃতীয়ভাবে গোচরে নিজের নক্ষত্রে বর্তমানে থাকায় শুভফল এ মাসের ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই পাচ্ছেন। কিন্তু দ্বিতীয়ভাবে রাহু গোচরে কিন্তু সেই মতো শুভফল প্রদান করতে পারে না। তবে এখানে রাশিভাব যেটা বলছে, অনেকের ক্ষেত্রে যাদের শনিদেব শুভ রয়েছে তারা কিন্তু অতি উত্তম ফল এ মাসের ক্ষেত্রে পাবেন। যাদের শনিদেব দুর্বল রয়েছে তারা মাঝারি বা মাঝারির থেকে কিছুটা নিচে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, লিকুইড মানি, বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার দ্বিতীয় ভাব থেকে করা হয়। দ্বিতীয় ভাবে গোচরে কিন্তু রাহু অবস্থান করছে, তাহলে রাহু দ্বিতীয় ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। রাহু যদি শুক্র, বৃহস্পতি বা শনি যুক্ত হয়, এবং এই গ্রহগুলো যে শনি, শুক্র, বৃহস্পতির দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে, এবং যদি ওই গ্রহগুলো যদি শুভ থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচুর অর্থের জায়গাটা কিন্তু রাহু কিন্তু এনে দেবে, যেহেতু অর্থ জায়গায় বসে রয়েছে। সে যে কোনোভাবে হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ বলুন, বা এই জায়গা থেকে অর্থ আসার জায়গাটা দেবে। কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলেও গোচরে কিন্তু বৃহস্পতি ষষ্ঠভাবে শুভফল প্রদান করতে পারে না, কিন্তু ষষ্ঠ ভাব থেকে রাহুর উপরে কিন্তু দৃষ্টি থাকছে এবং আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে শুক্র, রাহু, বৃহস্পতি যুক্ত জন্মকালীন, রাহু যদি আপনাদের শুভ থাকে, বৃহস্পতি যদি শুভ থাকে, এবং রাহুর দৃষ্টি কিন্তু শনির উপরে পড়ছে, এবং রাহু রিপ্রেজেন্ট করছে শনিকে। এরা যদি জন্মকালীন যদি শুভ থাকলে, তাহলে আপনাদের হঠাৎ লাভ ও প্রত্যাশিত অর্থ লাভ এইগুলো বা প্রচুর অর্থ এই যোগে কিন্তু আনার জায়গাটা কিন্তু করতে পারে। এবং এখানে আপনাদের শুক্র কিন্তু সুখের জায়গায় কিন্তু অবস্থান করছে, আমি এটি পরে আসছি। কিন্তু এখানে মঙ্গলের দ্বারা আবার মঙ্গলও কিন্তু রাহুর উপরে দৃষ্টি রাখছে এবং শনির উপরে দৃষ্টি রাখছে। এই মঙ্গলও আপনাদের অষ্টমভাবে কিন্তু গোচরে কিন্তু আপনাদের ক্ষেত্রে তো শুভকারক গ্রহ নয়, এবং অষ্টমে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। সেই কারণে রাহু এখানে অর্থ এনে দিল, স্বার্থপরতা আনবেই, এবং তার সঙ্গে সঙ্গে নিজেই কিন্তু দেখবেন অর্থ খরচ যে কোনো কারণে করিয়ে দেবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। মঙ্গলের দৃষ্টি পড়ায় অপ্রত্যাশিত লাভ আপনাদের করাতে পারে, কিন্তু পরিবারে জায়গায় বা স্বামী স্ত্রীর ব্যাপারে পরিবারে সুখ শান্তির ব্যাঘাত কিন্তু মঙ্গল ঘটাবার সম্ভাবনা রাখেই। সুখপতি গ্রহ হলেও, আপনাদের লাখপতি গ্রহ হলেও মঙ্গল এই জায়গায় কেতুযুক্ত অবস্থায়, অষ্টমে কেতুও কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। মঙ্গল কেতু যুক্ত হয়ে এখানে তৃতীয়ভাবে শনিদেবের উপর দৃষ্টি দেবে, রাহুর উপরে দৃষ্টি দেবে। সেই কারণে এই যে রাহু, শনি, মঙ্গল এবং কেতু যুক্ত হয়, এগুলো কিন্তু যারা যানবাহন, গাড়ি ইত্যাদি ইত্যাদি চালান তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, এবং বিশেষ করে রাহু মঙ্গলের যে যোগে হয়তো অর্থ বাড়াতে পারে যদি জন্মকালীন যদি শুভ থাকলে, কিন্তু পরিবারে নানান দিক দিয়ে কিন্তু সুখের অভাব কিন্তু নিয়ে আসবেই, বা অশান্তির জায়গাটা, দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি। না হলে যার জন্মকালীন, কারণ কোনো গ্রহ কিন্তু অশুভ নয়, যার জন্মকালীন যে গ্রহটি অশুভ হলে সে গ্রহটি অশুভ ফল প্রদান করতে কিন্তু বাধ্য। গোচর সেটা কিন্তু সাপোর্ট করে যাবে। যদি ওখানে আপনাদের অশুভ থাকলে এই জায়গায় এই দৃষ্টিতে আপনাদের অর্থহানি, পরিবারের দ্বন্দ্ব, ঝঞ্ঝট ঝামেলা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু পেতে বাধ্য। এই বিষয়ে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন। এখানে দ্বিতীয়, তৃতীয় ভাব, ভাই বোন, আত্মীয় পরিজন বা পরিবারের যে যারা সদস্য রয়েছে তাদের ইনকামের জায়গা কিন্তু বাড়বেই, এই কথা কিন্তু শনিদেবও বলছে। কারণ এরা গোচরে শুভফল শনিদেব নিয়ে আসে। আপনাদের যেহেতু রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতির ঘরে বসে রয়েছে, বৃহস্পতির ঘরে যেহেতু বসে রয়েছে এবং এটি দ্বাত্তক ঘর, সাত্ত্বিক কারক গ্রহ শনিদেব, সাত্ত্বিকভাবে অবস্থান করা, যারা সাত্ত্বিক রয়েছেন তাদের ক্ষেত্রে তো অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেনই। এরপরে চলে আসছি চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে
সুখের জায়গা, মায়ের কোল, প্রাইমারি সেক্টর, গৃহ, বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু এই চতুর্থ ভাব, সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু করা হয়ে থাকে। এবং চতুর্থপতি নিজে সুখপতি গ্রহ অষ্টমভাবে কিন্তু অবস্থান করছে এবং লাভপতি গ্রহ। এই যে অষ্টমভাবে সাধারণত মঙ্গল কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু প্রদান না করলেও যেহেতু চতুর্থভাবে এখন বর্তমানে শুক্র থাকলে, শুক্র কিন্তু মঙ্গলকে মঙ্গল উপরে বসে থাকা বা মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়া, শুক্র এই জায়গায় সাধারণত চতুর্থভাবে সুখ প্রদান করে। আপনাদের এমনিতে পঞ্চমপতি গ্রহ, সেই কারণে এবং এডুকেশনের জায়গাও কিন্তু ভালো করে। পঞ্চমপতি যেহেতু চতুর্থভাবে রয়েছে, তাদের দিক দিয়ে পজিটিভ রেজাল্ট শিক্ষাক্ষেত্রে নিয়ে আসার জায়গাটা কিন্তু থাকছে। তবে বর্তমানে চতুর্থভাবে থাকলে যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন, দশমভাবের উপর দৃষ্টি দিচ্ছে এবং এখানে যেটা বৃত্তিমূলক শিক্ষা ইত্যাদি ইত্যাদি জায়গায় প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা টরীক্ষা এগুলো সফলতা শুক্র আনবে বলছে। কারণ কর্মের উপরে, কর্মপতির উপরে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে বা পঞ্চমভাবের অধিপতি গ্রহ, তার উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত কিন্তু থাকছেই। এবং চতুর্থপতি যেহেতু অষ্টমে থাকছে, পরিশ্রম বা আপনাকে ওই জায়গাটার উপরে পড়াশোনার উপরে কিন্তু আগাতে হবে। আপনি যদি অলসতা প্রদান করে থাকেন, অষ্টম ভাব হচ্ছে নবমের দ্বাদশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে। এবং চতুর্থ ভাবের অধিপতি অষ্টমে এর পড়াশোনায় যে মনসংযোগের জায়গাটা ব্যাঘাত ঘটাতে পারে। সেই কারণে মনসংযোগ এবং একটু ওর মধ্যে সাহস আগ্রহ দিয়ে যে পড়াশোনাটা করব, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আনবে। নাহলে অনেকের ক্ষেত্রেও কিন্তু যদি দুর্বল থাকলে মঙ্গল চতুর্থপতি হিসেবে সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ব্যাঘাত কিন্তু ঘটাবেই। এটাও মাথায় রাখতে হবে, কারণ চতুর্থপতি এবং লাভপতি গ্রহ। এখানে বলছে যে 4-11-র জন্য অতি অবশ্যই ভালো এডুকেশন হবে এবং ঘরে সুখ শান্তি থাকবে। অষ্টম ভাব যুক্ত হওয়ার জন্য সেখানে কিন্তু বাধা বিপত্তিটা দেবে, এটা কিন্তু মাথায় নিয়ে নেন। এবং যেহেতু কর্মভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, তারা বৃত্তিমূলক শিক্ষা লাভের ক্ষেত্রে এবং কম্পিউটার, যেহেতু শুক্র কম্পিউটার রিলেটেড, ইলেকট্রনিক্স রিলেটেড এইসব পড়াশোনাগুলোর উপরে দক্ষতা নিয়ে আসে এবং সায়েন্স এডুকেশন করায় এবং চতুর্থভাবে মঙ্গলকে রিপ্রেজেন্ট করার জন্য এগুলো জায়গা কিন্তু পজিটিভ রেজাল্ট শুক্র আনার জায়গাটা কিন্তু দিতে পারে। এবং যেহেতু যানবাহন থেকে কিন্তু, যেহেতু শুক্র যানবাহন এবং গাড়ির কারক গ্রহ, যেহেতু গাড়ির কারক গ্রহ, সেই কারণে যেহেতু এখানে অষ্টমে যেহেতু মঙ্গল থাকছে, সেই কারণে আপনারাও কিন্তু গাড়ি যদি চালান, সেই কারণে কিন্তু রাহু শনি এদের দ্বারা দৃষ্ট হচ্ছে, তাদের দিক দিয়ে সতর্কতা হয়ে গাড়ি চালান। বা এই জায়গাটা যতদিন মঙ্গল থাকছে, মঙ্গল এক একটা রাশিতে 45 দিন অবস্থান করে, সেই কারণে 45 দিন মতো আপনারা যদি মনে করেন একটুখানি বিরত রাখতে পারেন, এইটুকু বলতে পারি। যাদের জন্মকালীন যদি ডিস্টার্ব থাকলে বিরত রাখার চেষ্টা করুন, কারণ গাড়ি নিয়ে বেরোলেন, গাড়িও খারাপ হওয়ার সম্ভাবনা দেবে, এইটুকু বলতে পারি। এরপরে চলে আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। প্রথমের দিকে যেহেতু পঞ্চমপতি গ্রহ গোচরে এখন চতুর্থভাবে শুভ ফল প্রদান করে, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কারক গ্রহ শুক্র এবং কর্মপতিও। কিন্তু এখানে প্রেমের ক্ষেত্রে যেহেতু চতুর্থভাবে বসে রয়েছে, তাহলে এবং রবিও কিন্তু এখানে রবি বুধ পঞ্চমভাবে অবস্থান করছে। রবি বুধও কিন্তু এই জায়গায় নানান দিক দিয়ে কিন্তু বিদ্যাক্ষেত্রে কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটায় রবি এই জায়গায়। এবং বিশেষ করে সংসার চিন্তায় এবং বিভিন্ন বিষয়ে একটা চিন্তা কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে কিন্তু রান করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, তাহলে বুদ্ধির বিকাশ বা প্রেমের জায়গাটা একটু ব্যাঘাত ঘটবে প্রথম দিকটা এই মাসের ক্ষেত্রে। বা দেখবেন যারা প্রেমিক প্রেমিকার মধ্যে দুজনের মধ্যে দেখবেন কথা কাটাকাটি এবং ঝঞ্ঝট ঝামেলা, মনোমালিন্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে এই মাসের ক্ষেত্রে। কারণ পঞ্চমপতি যে গ্রহটি চতুর্থভাবে বসে রয়েছে, চতুর্থভাবের ক্ষেত্রে শুভ ফল দেবে, কিন্তু পঞ্চমের দ্বাদশে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু বা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে অনেকটা এলোমেলো করবে, এই জায়গাটা ঘটাবে। এবং পঞ্চমভাবে রবি 14 তারিখ পর্যন্ত থাকছে। বুধও কিন্তু আপনাদের ভাগ্যপতি,
এখানে পঞ্চম ভাব থাকলে হয়তো প্রেমটা গাঢ় হতে পারে, কিন্তু 6 তারিখের পরে বেরিয়ে যাচ্ছে, তো সেই কারণে 6 তারিখের পর থেকে না একটুখানি দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তবে রবিও এই জায়গায় বিভিন্ন বিষয়ে নানা রকম মানসিক চিন্তা, কারণ অষ্টমপতি গ্রহ তো এখানে মানসিক চিন্তা এইগুলো কিন্তু নিয়ে আসবে এবং সংসারে চিন্তার জায়গাটা কিন্তু বাড়াবার জায়গা করবে। এবং পঞ্চমপতি যেহেতু শুক্র থাকছে, তবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। তবে এই মাসে একটুখানি এলোমেলো থাকছেন। এই রবি কিন্তু ঠিক 14 তারিখের পরে প্রবেশ করবে কিন্তু আপনার ষষ্ঠভাবে, গোচরে ষষ্ঠভাবে রবি কিন্তু শুভফল প্রদান করে থাকে। দেখবেন ষষ্ঠভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং ষষ্ঠভাবে বুধও কিন্তু প্রবেশ করলেও দেখবেন আয় বৃদ্ধি, ব্যবসায় শুভ এখানে ঘটাবে, কিন্তু বৃহস্পতি ওখানে যুক্ত থাকছে। বৃহস্পতি বুধে কিন্তু কিছুটা হলো এলোমেলো করবে এইটুকু জায়গাটা 22 তারিখ পর্যন্ত। তারপর আবার রবিও প্রবেশ করছে, অষ্টমপতি গ্রহ ষষ্ঠভাবে অবস্থান করলো, ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে, আয় বৃদ্ধি ঘটায়, সুস্বাস্থ্যের অধিকারী করে এবং স্বাস্থ্যহানি এইগুলো করবে, বা স্বাস্থ্য যারা শত্রুহানি জায়গাটা নিয়ে আসবে। ব্যবসা ক্ষেত্রে শুভ ফল এই রবি কিন্তু নিয়ে আসবে। তবে জন্মকালীন রবিকে শুভ থাকতে হবে, কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয়। জন্মকালীন যদি আপনার শুভ থাকলে এই গোচরে যেমন ষষ্ঠভাবে, পঞ্চমভাবে দেখবেন মানসিক চিন্তা যেরকম দিয়ে গেল, ষষ্ঠভাবে কিন্তু এই রবি গোচরে 15 তারিখ থেকে অবস্থান করবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবে। কিন্তু নিয়ে এলেও যেহেতু অষ্টমপতি তো এখানে সেই ক্ষেত্রে কিছুটা হয়তো অর্থের জায়গা পেতে, ব্যবসা ভালো চললো, অর্থ ধার দেনায় হয়তো জড়িয়ে গেছেন, অর্থ আদায় করতে পারছেন না, এইগুলো সমস্যা কিন্তু আনবে। তবে ব্যবসার জায়গাটা কিন্তু এখানে ভালো দেবে, সুস্বাস্থ্য। এবং বৃহস্পতি এই জায়গায় কিন্তু নানা রকম দুশ্চিন্তা কিন্তু নিয়ে আসবে। ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু সেই রকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না, এবং স্বাস্থ্য বিষয়ে নানা রকম দুর্বলতা কিন্তু নিয়ে আসতে পারে। এবং যেহেতু বৃহস্পতি এই যেখানে থাকছে, দেখবেন মাঝে মধ্যে কিন্তু এই মকর রাশির জাতক জাতিকারা কফ, শরীরে কফ হয়ে যাওয়া এবং পেটের সমস্যা এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে, কারণ মঙ্গল অষ্টমে উচ্চ রক্তচাপ নিয়ে আসবে রবির ঘরে বসে রয়েছে যখন, এবং অনিদ্রা এই মঙ্গল নিয়ে আসবে, এবং স্বাস্থ্য দিক দিয়ে কিন্তু নানা রকম অশান্তি অষ্টমভাবে স্বামী স্ত্রীর মধ্যে এগুলো কিন্তু নিয়ে আসবে অষ্টমভাবে থাকার জন্য মঙ্গল। ষষ্ঠভাবে পেটের প্রবলেম এবং ঠান্ডা লাগা থেকে জায়গার থেকে প্রবলেম, গ্যাসের প্রবলেম, এইগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে। এবং এমনিতে বৃহস্পতি কফ, ঠান্ডা, এই গরম ঠান্ডাতে কফ জমে যাওয়া, এবং তৃতীয় ভাব শ্বাসকষ্টের একটা কিছু না কিছু সমস্যা, এটা ন্যাচারাল জোডিয়াক যেহেতু তৃতীয় ভাব, এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। সেই বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। তবে রবি এই জায়গায় শুভ ফল প্রদান করে থাকে, বৃহস্পতি এই জায়গায় অশুভ ফল প্রদান করলেও ষষ্ঠভাবে, কিন্তু বৃহস্পতি এখানে যেটা নির্দেশ করছে কর্মভাবের উপর দৃষ্টি থাকছে এবং দ্বিতীয় ভাবের। রাহু এই জায়গায় বসে কিন্তু তৃতীয় ভাব ষষ্ঠ ভাবের উপর যুক্ত করছে। এরা যদি জন্মকালীন যদি শুভ থাকলে, কারণ বৃহস্পতি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় অশুভ ফল প্রদান করলেও হয়তো মাঝারি কিছুটা হলেও ফল তো দেবেই, হয়তো কর্ম লাভের জায়গাটা কিন্তু আনতে পারে বা কর্মের জায়গাটা পাওয়ার সাহায্য করতে পারে। রাহুও কিন্তু জন্মকালীন শুভ থাকলে, রাহু বৃহস্পতির যে সংযোগ করছে দ্বিতীয় ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব, অর্থাৎ সময়ের বিনিময়ে রোজগার, রাহু রিপ্রেজেন্ট করছে শনিকে, তাহলে রাহুও কিন্তু জন্মকালীন শুভ থাকলে রাহুও কর্মের জায়গা বা কর্মলাভের জায়গাটা কিন্তু আনবার সম্ভাবনা কিন্তু দেবে। এবং যেহেতু রাহু সাধারণত ন্যাচারাল অশুভকারক গ্রহ তো, চণ্ডালকারক গ্রহ, এবং যেহেতু ধ্বংসজ্ঞাপকের মধ্যে কাজগুলো করে রাহু বা কেতু, এরা ধ্বংসজ্ঞাপকের কাজটা বিশেষ করে করে সৃষ্টিজ্ঞাপকের থেকে। কেতু কিছুটা সৃষ্টিজ্ঞাপকের কাজ করলো, কিন্তু রাহু কিন্তু ধ্বংসজ্ঞাপকের কাজ করে। তাহলে ধ্বংসজ্ঞাপক গ্রহেরাই হচ্ছে আপনার লগ্ন হয়েছে বা রাশি হয়েছে, সেই কারণে রাহু কিছুটা হলে যদি জন্মকালীন শুভ থাকলে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই। এরপরে চলে আসছি সপ্তম ভাব। সপ্তম ভাবে যেটা নির্দেশ করছে, এখানে
বুধ কিন্তু প্রবেশ করবে। এখানে ষষ্ঠভাবে বুধও কিন্তু আয় বৃদ্ধি, ব্যবসায় শুভ এগুলো কিন্তু নিয়ে আসে। তবে 7 তারিখ থেকে দেখবেন 22 তারিখ পর্যন্ত ব্যবসা বাণিজ্য, কারণ ভাগ্যপতি গ্রহ তো যেহেতু ষষ্ঠভাবে থাকছে, নিজের ঘরে থাকছে, এই ব্যবসা বাণিজ্যে জায়গা, ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি এগুলো কিন্তু 7 তারিখ থেকে বুধ এই ঘটনাগুলো ঘটাবার চেষ্টা করবে। কিন্তু সপ্তমভাবে যখনই প্রবেশ করবে তখন দেখবেন যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে তারা ভুল বুঝাবুঝি, এটা স্বামী স্ত্রীর জায়গা, অপারেন্ট পার্টির জায়গা, এবং নিজে যেহেতু বুধ এটা মায়ের ঘরে বসছে, এটা হচ্ছে চন্দ্রের ঘর, কর্কট রাশি, তাহলে মায়ের ঘরে একটা বালক কারক গ্রহ, সেখানে কিন্তু একটু দুর্বল থাকবেই। কারণ কেন দুর্বল থাকবে? মায়ের কোলে তো বাচ্চা বা বালক সুলভ যে প্রবৃত্তির জন্য কিছুটা স্বামী স্ত্রী, যেটা সপ্তম অবস্থা স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি এই জায়গাটা তুলতে পারে, তবে বড় আকার কিচ্ছু নেবে না, এইটুকু আপনাদের বলতে পারি। তবে এই যেহেতু বুধ এই জায়গাটায় 23 তারিখের পরে থাকলে একটু মনোমালিন্য এইগুলো হবে, তো বড় ধরনের কিছু নেবে না। তবে স্বামী স্ত্রী জায়গাটা এখানে যেহেতু চন্দ্র বুধের ঘরে প্রবেশ করা মানেই এখানে খালি থাকবে, তারপর তো ওখানে প্রবেশ করতে করতে দেরি হবে, কারণ 15 দিন, আরও 15 দিন থাকার পর তবে এই জায়গায় আসবে এই আপনার রবি, তখন ফলটা অন্যরকম ঘটবে। কিন্তু এই জায়গায় বুধ যতদিন থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি মনের মতের মিলটা দেবে না। তারপরে চলে আসছে অষ্টম ভাব। অষ্টম ভাবে মঙ্গল এবং কেতু সাংসারিক জীবনে বা পারিবারিক জীবনে, এগুলো আগেও বলে গেছি, হয়তো গুপ্তবিদ্যা বা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে যারা করছে বা যারা বিভিন্ন জগতের মধ্যে কাজ করছে গুপ্ত, তাদের ক্ষেত্রে সিআইডি ফিআইডি তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা শুভফল প্রদান করলেও, কিন্তু এখানে অষ্টমভাবে মঙ্গল সেরকম শুভফল প্রদান করতে পারে না, কেতুও শুভফল প্রদান করতে পারে না, এগুলো অনিতা, রক্তচাপ ইত্যাদি ইত্যাদিগুলো দেবে। তো ভাগ্যপতি যেহেতু ষষ্ঠভাবে যতদিন থাকছে ভাগ্যের উন্নতি ঘটাবার কথা বলছে এবং পজিটিভ রেজাল্ট বুধ এখানে দিতে চাইছে, এগুলো নিয়ে আলোচনা করেছি। কর্মের উপরেও যেহেতু বৃহস্পতি রাহুর দৃষ্টি থাকছে এবং শুক্রেরও দৃষ্টি থাকছে কর্মের উপরে, তাহলে এখানে এমনিতেই যেটা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা, যেহেতু শনির প্রসাধনী, ব্যবসা বাণিজ্য, রাজমিস্ত্রি, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কম্পিউটার রিলেটেড, মেকানিক্যাল রিলেটেড এবং রাজমিস্ত্রি যারা কাজ করছে, রসায়ন, কৃষিজাত দ্রব্যাদি, খনিজ দ্রব্যাদি এইগুলো কিন্তু যারা, বা শৌখিন জিনিসপত্র বা হোটেল রেস্টুরেন্ট বা পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে কিন্তু আসবে। তবে এইটুকু বলতে পারি যে একাদশভাবে লাভপতি গ্রহ যেহেতু অষ্টমভাবে যেহেতু অবস্থান করছে এবং সেই কারণে দ্বিতীয় ভাবকে দেখছে, তাহলে এখানে মঙ্গল যেটা 2, 8, 11 নির্দেশক বা রাহুর দ্বারা মঙ্গল যে দৃষ্টি বিনিময়ে হয়তো রাহু দ্বিতীয়ভাবে বসে থাকার জন্য হঠাৎ লাভ, অপ্রত্যাশিত লাভ আনতে পারে, তবে সবাই কিন্তু পাবেন না। এই যে হয়তো লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবাই কিন্তু পাবেন না। কেন বলি? কারণ তাদের এটা গোচর ফল অনুযায়ী যেটা আসছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। কারণ গোচর ফলটা শেষ কথা নয়, আপনার জন্মছক মেন কথা বলবে, তার দশা অন্তর্দশা অনুযায়ী ওখানে যদি সাপোর্ট করে এরা তখন দেওয়ার চেষ্টা করবে এই সময়, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ মেন জন্মছক সাপোর্ট করলে তবেই জায়গাটা কিন্তু পাবেন, জন্মছক সাপোর্ট না করলে কোনো মতেই এই গোচর ফল থেকে আপনারা ফলটা পাওয়ার সম্ভাবনা দেবে না। যাদের ক্ষেত্রে সাপোর্ট করবে তারাই কিন্তু পাবেন। এই যে আপনারা অনেক কথা বলেন যে মেলে না ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো বলতে হয়, কারণ গোচর জিনিসটা আলাদা। হ্যাঁ, এই যে যেই তারিখের উপর এই ছকটি আমি প্রস্তুত করেছি, এই ছকের থেকে 90 দিনের পরে কারো না কারো কিছু না কিছু মিলবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই সময় কোনো না কোনো জাতক জন্মগ্রহণ করলে তাদের ক্ষেত্রে বিচারটা ঠিক এই রকমই আসবে। এইটুকু আপনাদের কাছে তুলে ধরতে পারি। তবে আপনাদের ক্ষেত্রে যদি রাহু যদি শুভ থাকলে এবং শনি যদি জন্মকালীন শুভ থাকলে, তাদের ক্ষেত্রে এই মাসে বা মঙ্গলও যদি জন্মকালীন শুভ থাকলে, কারণ যেহেতু সুখপতি গ্রহ, লাভপতি গ্রহ অষ্টমভাবে অবস্থান করছে, এই যে 2, 8, 11 কানেক্টেড, এটা কিন্তু হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ সম্পত্তির লাভ কিন্তু এনে দেয়। আর দীর্ঘায়িত করব না, আমি আচার্য কমল শাস্ত্রী একটা কথাই বলবো, যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শনিদেব আপনাদের রাশিপতি লগ্নপতি,
শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র কর্মফলদাতা, দণ্ডদাতা। এতদিন আপনাদের শনিদেবই কিন্তু দেখুন আপনাদের যেহেতু 7.5 চলছিল, 7.5কেও আপনাদের কিন্তু রেহাই দেয় না, এবং রবি পিতাকেও পর্যন্ত রেহাই দেয় না। এই কথাটা আমি আপনাদের বলতে পারি, কারণ এখানে একটা কথা বলা হলো না, শনিদেব এইখানে ভাগ্যের জায়গাকে দেখছে এবং দ্বাদশ ভাবকে দেখলো। যারা বাইরের দিকে যেতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আনবে এই শনিদেব। বিদেশে পড়াশোনার জায়গাটা ভালো যোগ আনবে, এবং তৃতীয় ভাবের সঙ্গে পঞ্চম ভাবের যে দৃষ্টি বিনিময় করছে, বা রবির দৃষ্টি পঞ্চম ভাবের উপরে রয়েছে, প্রেম প্রীতির জায়গাটা কাস্ট চেঞ্জ অনেকের ক্ষেত্রে দিতে পারে, সে বিষয়ে টি রয়েছে। এবং শনিদেবের দৃষ্টি দ্বাদশভাবে থাকার জন্য এবং ভাগ্যভাবে এই যে 3, 9, 12 বিদেশ ভ্রমণ, বিদেশ যোগ, এইগুলো কিন্তু 3, 9, 12 জন্য রাশিপতির সঙ্গে কানেক্টেড, এইগুলো বা কাছে পিঠে ভ্রমণ, তীর্থস্থান ভ্রমণ, এইগুলো কিন্তু যোগ কিন্তু থাকছে। তবে যেহেতু শনিদেবকেই সন্তুষ্ট রাখুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।